नमस्कार बंधुरा मधुमिता रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सकले खूबই ভালো আছেন। तो আজকে আমার রেসিপি রুই পোস্ত। এই রুই পোস্ত কিভাবে সহজেই বানানো যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। রুই পোস্ত বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। তো রুই মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নেবেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কি কি লাগছে দেখে নিই। এখানে লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাজু পোস্ত বাটা, কালো জিরে আর কাঁচা লঙ্কা লাল লঙ্কা বেটে নিয়েছি। তো কড়া গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল। এরপর মাছগুলিকে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কড়া গরম করে নিয়েছি। এরপর মাছ তো অনেক সময় ফাটে, তো তাই জন্য অল্প হলুদ দিয়ে দেবো তেলে। তারপরে খুব ভালো করে তেলের সাথে এটা মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো মাছ। অল্প অল্প করে মাছগুলি ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য। খুব ভালো করে লাল লাল করে মাছগুলি ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর হয়ে মাছগুলি ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলি একটি পাত্রে তুলে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো মাছগুলি এবার একটি পাত্রে তুলে নেব। একইভাবে সব মাছগুলিকে ভেজে নেব। এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে, এবার তুলে নেব। মাছগুলিকে সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর ওই তেলেতেই দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরেটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভাজবো না, তো অল্প করে ভেজে নিতে হবে। দেখুন অল্প করে ভেজে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা যে বেটে রেখেছিলাম এটি দিয়ে দেবো। এটিকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। তো আপনারা টমেটোর পেস্টও বানিয়ে নিতে পারেন, আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। তো টমেটোটাকেও দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে আরো ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো কাজু পোস্ত বাটা। আবারও খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে জলের সাথে এটি মিশিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে মশলাটি জলের সাথে মিশে গেছে। এরপর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। তিন থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। সব মাছগুলিকে দিয়ে দেবো। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে মাছটি সেদ্ধ করে নিতে হবে।
5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এরপর ঢাকনাটি খুলে দেব। এবার দেখুন জলটিও এখন ঠিকঠাক হয়ে গেছে। এরপর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে দেব। তো এবার রেডি রুই পোস্ত। তো দেখুন হয়েছে না লোভনীয়? তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।